হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ইদানিং আমরা দেখছি রিয়েলমি খুব ভালো কাজ করছে। তারা কম দামে কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে ফোন লঞ্চ করেছে। এবার তার ধারাবাহিকতায় রিয়েলমি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে তাদের বাজেট সেগমেন্টের একটি 5G ফোন। আর এই ফোনটি হলো রিয়েলমি V23। এই ফোনটির দাম হতে যাচ্ছে 15 থেকে 16,000 টাকার মধ্যে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি 15 থেকে 16,000 টাকার মধ্যে আমাদের কী কী স্পেসিফিকেশন প্রোভাইড করছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে। এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে মূল ভিডিওতে, তাই আপনাকে বলবো আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডটি হতে যাচ্ছে পলিকার্বনেট বডি, তবে এই ফোনটি দেখতে অনেকটা হুবহু রিয়েলমি সদ্য লঞ্চ করে যাওয়া C31 মতো। তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির নিচের দিকে থাকবে USB Type-C এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং এই ফোনটির বডি ফ্রেমটি হতে যাচ্ছে প্লাস্টিকের এবং এই ফোনটির সামনে থাকবে একটি ওয়াটারপ্রুফ নচ কাটিং ডিসপ্লে। তবে আমার কাছে এই ফোনটির লুক ও ডিজাইন ততটাও ভালো লাগেনি, রিয়েলমির অন্য সস্তা ফোনের মতোই লেগেছে। তবে এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে আরেকটু বেটার হতো। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হবে 6.58 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস ওয়াটারপ্রুফ নচ কাটিং ডিসপ্লে। তবে এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকবে না। তবে এখানে যদি হায়ার রিফ্রেশ রেট দিত তাহলে গেমারদের জন্য এই ডিসপ্লেটি আরেকটু বেটার হতো। তবে আমার মনে হয় রিয়েলমি কস্ট কাটিংয়ের জন্য এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট দেয়নি। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকবে 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির ছবি তুলতে পারবেন এবং এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর। এই প্রসেসরটি একটি 6 nm আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে একবারে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। তবে এই ফোনটি দিয়ে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে রিয়েলমি UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হবে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে মার্কেটে এবং এই ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টও মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 4128GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 6128GB এবং এই ফোনটিতে দেওয়া হবে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হবে UFS 2.1 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের মধ্যে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবার বলবো এই ফোনটির কোন ভেরিয়েন্টের দাম কত হতে যাচ্ছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে যাচ্ছে 15 থেকে 16,000 টাকার মধ্যে। তবে এই ফোনটির হায়ার ভেরিয়েন্টের কত দাম হবে তা এক্স্যাক্টলি এখন পর্যন্ত জানা যায়নি। এবারে জানিয়ে দেবো এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে জুলাই মাসে লঞ্চ হতে যাচ্ছে। তবে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ নাও হতে পারে। তবে এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন, সেক্ষেত্রে এর দাম হবে 15 থেকে 16,000 টাকার মধ্যে এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 12 থেকে 13,000 রুপিতে এর বেস ভেরিয়েন্টটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ফোনটি সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা দিতে পেরেছি। এই ফোনটি সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।